নরসিংদীতে নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে মেঘনায় সাঁতার কেটে প্রতিবাদ জানিয়েছেন ৫৫ সাঁতারু। ৩টি ক্যাটাগরিতে সাঁতার প্রতিযোগিতায় ছেলেদের পেছনে ফেলে বিজয়ী বগুড়ার রাশেদা। এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মের সাঁতারের প্রতি আগ্রহ বাড়াবে বলে জানান নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বাংলাদেশের প্রাণ নদী, আর এই নদী বালুখেকো ও দূষণের কবলে পড়ে নিজেদের অস্তিত্ব নিয়ে শঙ্কার মুখে। এবার নরসিংদী রায়পুরায় নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রতিবাদ ৫৫ সাঁতারুর। রায়পুরা রানার্স কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে মেঘনায় ৩ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় সাঁতার প্রতিযোগিতা। ৭৫০ মিটার, ২ ও ৫ কিলোমিটার ইভেন্টে অংশ নেয় সারা দেশ থেকে আসা ৫৫ সাঁতারু। নারী পুরুষ ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন বগুড়ার রাশেদা খাতুন। আমরা সুইমিং করতেছি, এটা দেখে মানুষ যেন বোঝে না নদীটাকে বাঁচাতে হবে, নদীর আশেপাশে যেগুলো থাকে ওগুলো পরিষ্কার রাখতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রায়পুরা উপজেলার পান্থশালায় স্টার্টিং পয়েন্টে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক। আমাদের জলাশয়গুলো নানা কারণে ভরাট হয়ে যাচ্ছে, দূষিত হচ্ছে, এবং যে কারণে আমাদের তরুণ সমাজ এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, সাঁতার শিখছে না। তো আমরা এই সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে মূলত সবাইকে উদ্বুদ্ধ করতে চাই। দেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশ নিলেও এবার নরসিংদীতে সাঁতারুদের লড়াইটা ছিল নদীর প্রাণ বাঁচাতে। মেঘনা একটা খুব বিখ্যাত একটা নদী, তো এই পানিটা এত স্বচ্ছ এবং এত পরিষ্কার, তো সুইমিং করতে গিয়ে খুব এনজয় করছি। আমরা মনে করবো যেটা হয়েছে এটা এলাকা কিংবা মানুষের শারীরিক কিংবা মানসিক সবটাই মোটামুটি ভালো দিক দেখা যাচ্ছে। নদীর গুরুত্ব ও ঐতিহ্যের সাথে পরিচয় করাতে ঈদের পর বড় পরিসরে মেঘনায় নৌকাবাইজ প্রতিযোগিতা আয়োজন করার কথা জানান জেলা প্রশাসক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।